দেখো বন্ধুরা, আমাদের দেশি পিৎজা বা পিৎজা অমলেট তৈরি হয়ে গেছে। তো তোমরা এইভাবে একদিন খেয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগবে। আর চ্যানেলটা যারা নতুন দেখছেন, চ্যানেলটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, রান্নার পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটা অমলেট বানাবো, দেশি পিৎজা টাইপ। তো তার জন্য আমি প্রথমে একটা পাউরুটিকে সেঁকে নিয়েছিলাম। এবার পাউরুটিগুলো আমি এইভাবে হাতে করে করে ছোট টুকরো করে ফেলছি। আমি একটাই পাউরুটি নিয়েছি। তো আমরা অনেক সময় বাড়িতে ডিম টোস্ট খেয়ে থাকি, তো ডিম টোস্টটা খেয়ে খেয়ে একটু একঘেয়েমি ভাব থাকে। তো এটা একটা পিৎজাও বলা যাবে না, আবার ডিম টোস্টও বলা যাবে না, তাই এটাকে আমি বলতে পারি যে অমলেট পিৎজা। তো এইভাবে আমি পাউরুটিগুলোকে তার জন্যে ভালো করে ছিঁড়ে নিলাম। এবার এর মধ্যে চাইলে আপনারা চিজকে গ্রেট করেও দিতে পারেন। আর আমি একটা এই যে চিজের যে স্লাইসগুলো হয়, আমি এরকম দুটো চিজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা ডিম নিয়েছি, ডিমটাকে এর মধ্যে দিয়ে দেব। কাঁচা ডিম আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার দেব এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো। অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, চাইলে গোলমরিচের গুঁড়ো স্কিপও করে যেতে পারেন। তো এর মধ্যে আমি দেব একটু নুন। আর আমি এই যে রেসিপিটা বলছি, আপনারা যারা ডিম টোস্ট খেতে পছন্দ করেন তারা এটা একবার খেয়ে দেখবেন এইভাবে ডিম টোস্টের জায়গায়। তো আমি এটুকুনি বলতে পারি, ডিম টোস্টের থেকে এটা অনেক বেশি স্বাদ হবে, সুস্বাদু খেতে লাগে। আর এটাকে তাই আমি এবং পিৎজার মতন কতকটা দেখতে হয় বলে এটাকে অমলেট পিৎজা বলি। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, আর দেব লঙ্কার কুচি। তো এবার এই জিনিসগুলোকে আমি একত্রে ভালোভাবে এটাকে চটকে একটু মেখে নেব। তো এবার আমরা একটা এই ফ্রাইং প্যান নিয়েছি, ওতে একটু তেল দিয়েছি। তো এইটার উপরে আরেকটা যেটা মেখে রেখেছিলাম তার উপরে একটা কাঁচা ডিম দিলাম, ঠিক আছে। তো এবার এই পুরো মিশ্রণটাকে আমি এই প্যানটার মধ্যে একটা চামচের সাহায্যে এই ডিমটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। কারণ আমি একটা ডিম দিয়ে দেখছিলাম এটা ডিমটা অনেকটা টেনে নিয়েছে পাউরুটিটার মধ্যে, সেই জন্য আমি আরেকটা ডিমকে এর মধ্যে দিলাম। তো আমার এদিকে তেলটা গরম হয়ে গেছে, তো আমি পুরো মিশ্রণটাকে আমি এইটার মধ্যে দিয়ে দেবো। তো এটাকে একদম লো ফ্লেমে আমি একটু সেট হতে দেবো। তো বন্ধুরা, এটাকে তোমরা খুন্তি দিয়ে উল্টাতে যাবে না, তাহলে খুবলে যেতে পারে। এরকম একটা প্লেট আমি নেব, এই প্লেটটাকে এর উপরে এরকম চাপিয়ে দেবো। চাপিয়ে দিয়ে এটাকে জাস্ট এটা ধরে এইভাবে উল্টে দেবো, তাহলে এটা এর উপরে চলে এলো। তো তারপরে এইটাতে আর একটু সামান্য তেল দেবো নিচেটায়, দিয়ে এইটাকে এরকম আস্তে করে এর উপর দিয়ে দেবো। দেখো উপরটা কী সুন্দর পিৎজার মতো, পিৎজা যেই টাইপের দেখতে হয় সেই টাইপের দেখতে হয়ে গেছে। আর এর উপর দিয়ে ছোট ছোট করে আমি কিছু চিজের টুকরো কেটে নিয়েছি। তো চিজগুলো আমি এই উপর দিয়ে একটু দিয়ে দেব। এবার আমি এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, যেরকম আমরা সাধারণত পিৎজার উপরে দিই, কিন্তু বাস্তবে এটা আমি কোনো চিলি ফ্লেক্স হিসাবে বাজার থেকে কিনে আনিনি। একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে তার ভিতরে দানাগুলো বার করে নিয়েছি, কারণ আমি বলেছি এই জিনিসটা হবে পুরো দেশি। তো তাই এবার এই চিজটাকে একটুখানি আমি ঢেকে দেবো, কারণ আমি এটা মাইক্রোওয়েভে করছি না। তো যার জন্য এটাকে একটু তাপে রাখবো, যাতে চিজটা হালকা মেল্ট হয়ে যায়। বন্ধুরা, এবার এটাকে একটা থালাতে ঢেলে নেব। আর এটা জাস্ট মানে চিজের গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, এবং পুরো মানে এক প্রকার পিৎজার মতনই জিনিসটা
হয়েছে। তোমরা দেখো পিৎজার যেরকম হচ্ছে কালার টেক্সচার আছে সেরকমই হয়েছে জিনিসটা, যদিও বা দেশিভাবে তৈরি। তোমাদের প্রথমেই বলেছি এটাকে আমি পিৎজা বলবো না, আমি দেশি অমলেটই বলবো। তো এটাকে আমরা একটু কেটে টুকরো করে নেব। জাস্ট দুর্দান্ত হয়েছে। একটু ছোটো ছোটো স্লাইস টুকরো করে নেব, যেরকম পিৎজার টুকরো হয়ে থাকে। আমার কাছে পিৎজা কাটার নেই, তো আমি 4টে টুকরো করে নিলাম। তো ভীষণই সুন্দর একটা জিনিসটা হয়েছে, পুরো পিৎজা, দেশি পিৎজা। তো তোমরা চাইলে এর ওপর হচ্ছে মিওনিস দিতে পারো, মিওনিস দিয়ে খেতে পারো। যদি মনে করো কারোর কাছে অরিগ্যানো আছে তো এর ওপর অরিগ্যানো দিয়ে দিতে পারো। তো আমার কাছে মিওনিস নেই আর অরিগ্যানোও নেই, আমার কাছে যেটা আছে সেটা হলো দেশি টমেটো কেচাপ। তো আমি সেই দেশি টমেটো কেচাপটাই হচ্ছে এর ওপর একটু দিয়ে দেবো। সাধারণত যে আমরা টমেটো কেচাপ সব জায়গাতে ব্যবহার করে থাকি, কোম্পানিটার নাম আর নিলাম না, যেটা বাজারে কমন সব থেকে সবাই ব্যবহার করো। তো অল্প অল্প একটু টমেটো কেচাপ আমি 4টের উপর দিয়ে দিলাম। কিন্তু ফ্রেন্ডস, আমি সত্যি কথা বলছি, একদমই এটার এত সুন্দর গন্ধ এসছে, আর সাইড থেকে একটা টুকরো খুলে গেছিলো, জাস্ট আমি একটু টেস্ট করে দেখলাম, স্বাদেও ফাটাফাটি হয়েছে। তোমরা জাস্ট একবার এইভাবে খেয়ে দেখো, মানে দেশি পিৎজা বা পিৎজা অমলেট যেটাই বলো না কেন, স্বাদে কিন্তু অসাধারণ হয়েছে। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হবে আবার একটা নতুন ভিডিও।